আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর পার্ট 6 থেকে পার্ট 9 পর্যন্ত পড়ব। প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের সকল আপডেট এবং সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব পার্ট 6 থেকে 9 পর্যন্ত। পার্ট 6 আমরা কি করি? শুনি ও বলি। তাহলে আমরা কি করব? শুনবো এবং বলবো। এখানে কি লেখা আছে? এই মেয়েটি বলছে দেখো, হাত মুখ ধুই, দাঁত মাজি, খেলনা গোছাই, গোসল করি। ও বলছে খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। তাহলে আমরা কি করি সেগুলো এরা কথা বলছে। তোমরাও তোমাদের বন্ধুর সঙ্গে এভাবে কথা বলতে পারো যে তুমি কি করো? তুমি হাত মুখ ধো, দাঁত মাজো, খেলনা গোছাও, গোসল করো, খাবার খাও, এভাবে বলতে পারো। তাহলে ওরা কি বলছে? খাবার খাই, চুল আঁচড়াই, বই গোছাই। মেয়েটি বলছে গোসল করি, হাত মুখ ধুই, দাঁত মাজি, খেলনা গোছাই। ঠিক আছে? তারপরে পার্ট 6 নিচের দিকে কি আছে দেখি? শুনি ও বলি। এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কি করবে? শুনবে এবং বলবে। আমি এখানে তোমাদের বই দেখবে সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাশেই উত্তরগুলো লিখে দিয়েছি। তাহলে সকালে উঠে আমরা কি করি? আমরা বলবো আমরা সকালে উঠে হাত মুখ ধুই, দাঁত মাজি, এগুলোই তো করি, তাই না? তাহলে আমরা কি বলবো? আমরা সকালে উঠে হাত মুখ ধুই, দাঁত মাজি। তোমরা বলতে পারো সকালের খাবার খাই, যে যা করো। ঠিক আছে? আমরা কেন হাত মুখ ধুই? এর উত্তর কি হবে? শরীর পরিষ্কার রাখতে, সতেজ থাকতে আমরা হাত মুখ ধুই। আমরা কখন পড়তে বসি? তবে আমরা সকালে এবং সন্ধ্যায় পড়তে বসি। আমরা কখন খেলা করি? উত্তর হবে আমরা বিকালে খেলা করি। খেলা করি কখন? স্কুল থেকে ফিরে তারপরে বিকেল বেলা আমরা খেলা করি না? তাহলে আমরা কখন খেলা করি? আমরা বিকালে খেলা করি। আমরা কখন ঘুমাতে যাই? আমরা রাতে ঘুমাতে যাই। এভাবে প্রশ্নগুলো সুন্দর করে পড়বে এবং উত্তরগুলোও পড়বে। কারণ ক্লাসে যখন শিক্ষকরা প্রশ্ন ধরবে তাতে সুন্দর করে এভাবে আমি যেভাবে বলেছি এভাবে সুন্দর করে উত্তরগুলো বলে দিতে পারো। ঠিক আছে? তারপরে আমরা পার্ট 7 পড়ব। পার্ট 7 এ আছে আঁকা আঁকি। এখানে কি করতে হবে? আঁকতে হবে। এখানে ডট ডট চিহ্ন দেওয়া আছে, এগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে মিল করবে। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে শুনে নেবে, যদি বলে এখানে মিল করতে এখানে করবে, আর যদি বলে এভাবে সুন্দর করে খাতায় আঁকতে তাহলে খাতায় আঁকবে। এখানে কয়েকটি ঘরের ছবি আঁকা, এখানে একটি ট্রেনের ছবি আঁকা অর্থাৎ রেলগাড়ি, এখানে কিছু ঘাসের ছবি আঁকা আছে, তারপরে শাপলা ফুল, নৌকা, পানির মধ্যে শাপলা ফুল, নৌকা, এভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে? এভাবে সুন্দর করে খাতায় তোমরা দেখে দেখে আঁকবে। তারপরেও আঁকাআঁকির আরেকটা পৃষ্ঠা, এখানে কি আছে? একটি পাখির ছবি আঁকা আছে। কিভাবে এঁকেছে? এভাবে গোলের উপরে সুন্দর করে এভাবে তোমরা পাখি আঁকতে পারো। তারপরে এখানে একটি শামুকের ছবি দেওয়া আছে, একটি প্রজাপতির ছবি দেওয়া আছে। এভাবে এখান থেকে দেখে দেখে সুন্দর করে খাতায় ছবিগুলো আঁকবে এবং রং করবে। এখানে কাঁচি, তারপরে এটা কি বলতো? লাঙলের ছবি দেওয়া আছে। সুন্দর করে এভাবে তোমরা আঁকবে। তারপরে পার্ট 8 শুনি ও বলি। এখানে একটি ছড়া দেয়া আছে। কি ছড়া? আমরা আজকে পার্ট 8 একটি ছড়া পড়বো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ,
এত ডাকি তবু কথা কও না কেন বউ। সুন্দর করে এই ছড়াটি আমরা সবাই পড়বো। আমার সঙ্গে পড়ো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। তাহলে এই ছড়াটি আমরা সুন্দর করে পড়বো এবং ছড়ার নিচে আমরা দেখি ছবি দেখি ও নাম বলি। এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। এটা কিসের ছবি বলতো? এটা হচ্ছে আতা ফল, এটা টগর ফুল, এটা হচ্ছে দোয়েল পাখি। তাহলে আমরা কি শিখলাম? এখানে একটি ফল দেওয়া আছে, ফলের ছবি আঁকা আছে, ফলটির নাম হচ্ছে আতা ফল, এটা টগর ফুল, এটা হচ্ছে দোয়েল পাখি। তারপরে নিজের জানা একটি ছড়া বলি। এই ছড়াটি পড়ার পরে ক্লাসে শিক্ষক তোমাকে বললো তুমি আগে থেকে জানো এমন একটি ছড়া বলো। তখন তোমরা বলতে পারো যে হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। অথবা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে। এভাবে যে যে ছড়া জানো সেখান থেকে একটি ছড়া শিক্ষক বলতে বলবে, অবশ্যই সুন্দর করে বলবে। ঠিক আছে? তারপরে আমরা পাঠ ৯ পড়বো। পাঠ ৯ হচ্ছে একটি গল্প দেওয়া আছে, বাঘ ও রাখাল, অর্থাৎ বাঘ এবং রাখালের গল্প। শুনি ও বলি। তাহলে তোমরা কি করবে? শুনবে এবং বলবে। আমি যখন বলবো তখন শুনবে এবং সাথে সাথে পরবর্তীতে তোমরা নিজেরাও এটা বলবে। প্রথম ছবিতে একটি রাখালের ছবি দেওয়া আছে। রাখাল কে বলতো? যারা মাঠে গরু চড়ায় তাদেরকে বলা হয় রাখাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রাখাল বালক দাঁড়িয়ে আছে। এখানে কি লেখা? এক দেশে ছিল এক রাখাল, সে মাঠে গরু চড়াতো। গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটে না। সারাদিন সে কি করতো? গরু চড়াতো এবং বাঁশি বাজাতো, কিন্তু এভাবেও তার সময়টা পার হয় না বা সময় কাটতো না। একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। কি করলো? একদিন সে মজা করে গাছের আড়ালে লুকালো। তারপরের পৃষ্ঠায় কি আছে আমরা দেখি। তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসী দৌড়ে এলো। যখন রাখাল বালক বলল বাঘ এসেছে, বাঘ এসেছে, তাকে বাঁচানোর জন্য তখন গ্রামবাসী দৌড়ে এলো। তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। সে তো মিথ্যে কথা বলেছিল, গাছের আড়ালে লুকিয়ে মিথ্যে করে বলেছে যে বাঘ এসেছে, বাঘ এসেছে। তখন তাকে বাঁচাতে যখন গ্রামবাসী এসে দেখলো যে বাঘ আসেনি, তখন সে তাদের বোকা বানিয়ে খুবই মজা পেল। এরকম সে অনেক দিন করলো। মানে এই ঘটনা সে বারবার করতে থাকলো। একবার যে করেছে তারপরে আর থামেনি, সে আবারও এরকম ঘটনা করেছে অনেকদিন। গ্রামবাসীরা খুব রাগ করলো। তার মিথ্যে কথা বলে গ্রামবাসীদের প্রতিদিন সে বলছে, প্রায় দিনই বলছে যে বাঘ এসেছে, কিন্তু গ্রামবাসী সে দেখছে বাঘ আসেনি। এরকম করতে করতে গ্রামবাসীরা তার উপর খুব রাগ করলো। একদিন সত্যি বাঘ এলো। রাখাল চিৎকার করলো, বাঘ বাঘ বাঘ। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে ধরে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তাহলে গল্পটা কি হলো? যখন সত্যিকার বাঘ আসলো সেদিন কিন্তু আর গ্রামবাসী তাকে বাঁচাতে আসেনি, কারণ গ্রামবাসী ভেবেছে আজকেও সে হয়তোবা মিথ্যে কথা বলছে। তাই আমাদের কি করা উচিত? কখনোই মিথ্যা বলা উচিত না। দেখেছো, মিথ্যা বলার ফলে রাখাল বালকের জীবনটাই চলে গেল। তাহলে আজকে আমরা কি পড়লাম? পাঠ ৬ থেকে ৯ পর্যন্ত। এই পাঠগুলোর কোনোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং প্রথম প্রান্তিকের বাকি সকল বিষয়ে অর্থাৎ যে সিলেবাস আছে সেই অনুযায়ী প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠার ভিডিও এভাবে বিশ্লেষণমূলক পড়ানো হবে। পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।